আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আজকে আবারও আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা ডিগ্রি, অনার্স, মাস্টার্স এগুলোর ফর্ম ফিল আপের আবেদন করে থাকি, এই ফর্ম ফিল আপের আবেদনটির নিয়ম পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটি আপডেট করা হয়েছে এবং বর্তমানে আপডেট নিয়মে আমাদেরকে এই ফর্ম ফিল আপের আবেদনগুলো করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে ডিগ্রি, অনার্স, মাস্টার্স এগুলোর ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়টি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে দেখা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়াল। বন্ধুরা, প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর অ্যাড্রেস বারে আমাদেরকে লিখতে হবে nubd.info। এই কথাটি লিখে আমরা এন্টার প্রেস করি, তাহলে আমাদের সামনে এইরকম একটি হোম পেজ আসবে। আমরা মাউস স্ক্রল করে একটু নিচের দিকে নামি, এখানে দেখেন অনলাইন ফর্ম ফিল আপ লেখা আছে। এখানে ডিগ্রি, অনার্স, মাস্টার্স আছে, প্রফেশনাল আছে। আমরা যেহেতু অনার্সের আবেদন করবো, এই জন্য আমি অনার্স ক্লিক করলাম। এরপর এই পেজে নিয়ে আসা হবে। এখানে বাম পাশে এখানে স্টুডেন্ট লগইন যে অপশনটি রয়েছে, এখানে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। আমরা এখানে যে স্টুডেন্টের ফর্ম ফিল আপের আবেদন করব, ঠিক সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশন কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করতে হবে। আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে আমাদেরকে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করলে এই রেজিস্ট্রেশন নাম্বারটি লগইন হয়ে যাবে। এখানে স্টুডেন্টের নাম, ঠিকানা দেখা যাবে। এবার আমাদেরকে বাম পাশের যে ফর্ম ফিল আপ অপশনটি রয়েছে, এই ফর্ম ফিল আপ অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তাহলে আমাদের ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য এখানে প্রদর্শিত হবে। এ দেখুন বন্ধুরা, এখানে ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য প্রদর্শিত হচ্ছে। এখানে তার পার্ট 4 অনার্স পার্ট 4 এর জন্য আবেদন করতে হবে। এজন্য এখানে অ্যাপ্লাই নাও বাটন দেখা যাচ্ছে। আমরা এর অনার্সের জন্য পার্ট 4 এর জন্য আমরা আবেদন করব, এর জন্য অ্যাপ্লাই নাও বাটনে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের স্টুডেন্টের সকল তথ্য প্রদর্শিত হবে, অর্থাৎ স্টুডেন্ট ইনফো, তারপরে বিষয়ের নাম, বিষয় কোড, এগুলো বিস্তারিত এখানে প্রদর্শিত হবে। আমরা এই সমস্ত বিস্তারিত সমস্ত কিছু এক নজরে দেখে নিতে পারি সব কিছু ঠিক আছে কিনা। দেখে নেওয়ার পর এখানে নিচে একটি মোবাইল নাম্বার আছে। এই যে মোবাইল নাম্বারটি, এটা আগে থেকে ফর্মে দেওয়া ছিল। যদি কোনো কারণে মোবাইল নাম্বারটি পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে পাশের এডিট আইকনে ক্লিক করলে আমরা মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারি। আর যদি প্রয়োজন না হয়, তাহলে পরিবর্তন করার দরকার নেই। যে মোবাইল নাম্বারটি আছে, এই মোবাইল নাম্বারটি এভাবে আমরা রেখে দিয়ে আবেদন সম্পন্ন করতে পারি। তো বন্ধুরা, সমস্ত কিছু দেখে নেওয়ার পর এবার আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফর্ম ফিল আপের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এ দেখেন বন্ধুরা, আমাদের ফর্ম ফিল আপের আবেদনটি সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড ফর্ম লেখাতে ক্লিক করে আমরা ফর্মটি ডাউনলোড করে নেব। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে এটা পেজ চলে আসছে। এখান থেকে আমরা সরাসরি প্রিন্ট আউটও করে নিতে পারি অথবা ডাউনলোড করে নিতে পারি। এই হচ্ছে ফর্ম ফিল আপের ফর্ম। এই ফর্মটি আমরা প্রিন্ট আউট করে নেব নতুবা ডাউনলোড করব। আমি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে লোকেশনে আমি এটি ডাউনলোড করব, ঠিক সেই লোকেশন নির্বাচন করে দিলাম। দেওয়ার পর এরপরে নিচে যে কোনো একটা নাম দিয়ে আমরা এটিকে সেভ করে নেব। পরবর্তীতে আমরা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবো।